আসসালামু আলাইকুম এভরিওয়ান, যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমের খুব মজাদার একটি চাটনির রেসিপি। পোলাও, খিচুড়ি, বিরিয়ানি কিংবা ভাতের সাথে এই চাটনিটা কিন্তু জমে যায়। আর এমনিতে খালি খালি খেতেও এই চাটনিটা ভীষণ মজা। আমের এখনই সময়, এই সময় আপনারা কিন্তু এই চাটনিটা বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন। তাহলে চলুন দেখে নেই কীভাবে বানাতে হয় এই মজাদার চাটনিটা। প্রথমে একটা হাঁড়িতে আমি সরিষার তেল নিয়ে নিচ্ছি। আমি এখানে 700 গ্রাম সরিষার তেল নিয়েছি। আর এখানে আমি রসুন এবং 10-12টা শুকনো মরিচ বেটে নিয়েছি। এখানে আমি 4টা রসুন আর 10-12টা শুকনো মরিচ বেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সরিষা বাটা। আমি হলুদ সরিষাটা ভিনেগার দিয়ে বেটে নিয়েছি, কোনো প্রকার পানি দিয়ে না। তারপর এখানে আস্ত শুকনো মরিচ 12টা আমি চিড়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো 2 চা চামচ। মরিচের গুঁড়োটা আপনারা ঝাল বুঝে দিবেন। টালা ধনের গুঁড়ো দিয়ে দিলাম 2 চা চামচ। এখন আমি ভিনেগার দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 বোতল ভিনেগার দিচ্ছি, যেহেতু আজকে আমি অনেকগুলো আমের চাটনি তৈরি করব। আমি আজকে 12 কেজি আম কেটে নিয়েছি এবং সেই আমগুলোর চাটনি তৈরি করব। আমগুলো কাটার আগে 12 কেজি ছিল, আটি এবং খোসা ফেলে এর পরিমাণটা আরেকটু কমে গিয়েছে। তো আমগুলোকে কেটে ধুয়ে আমি একটু ফ্যানের নিচে শুকিয়ে নিয়েছি। তবে আপনারা চাইলে একদিন রোদেও দিতে পারেন। যেহেতু আমরা চাটনি তৈরি করব আর চাটনিটা গলা গলাই হয়, তাই আমগুলো খুব বেশি শুকানোর কোনো প্রয়োজন নেই। তো আমগুলো আমি এভাবে দিয়ে দিচ্ছি। আর আমি কিভাবে টুকরো করে নিয়েছি দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে আরও একটু ছোট টুকরো করে নিতে পারেন। চাটনি যেহেতু গলা গলা হয়, তাই ছোট টুকরো করে নেওয়ার খুব বেশি প্রয়োজন নেই। আরেকটা ভুল আমার হয়েছে, যে আমি এখানে আসলে হলুদ গুঁড়ো দিয়েছিলাম 2 চামচ, আমি ভুলে মরিচের গুঁড়ো বলেছি। এখন আমি এখানে চিনি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 5 ফোড়নের গুঁড়ো। এখানে 3 টেবিল চামচ 5 ফোড়ন, টালা 5 ফোড়নের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি টালা মরিচের গুঁড়ো। টালা মরিচের গুঁড়োটা আপনারা ঝাল কেমন খাচ্ছেন সেই অনুপাতে টালা মরিচের গুঁড়োটা দিবেন। আর এটা এই পর্যায়েই দিবেন। এখন চিনি, টালা মরিচের গুঁড়ো এবং 5 ফোড়নের গুঁড়োটা আমি খুব ভালোভাবে আমের সাথে মিশিয়ে নিচ্ছি। একটা হাতলের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর আপনারা চাইলে তেলের পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন। তেলটা যেন একটু ভাসা ভাসা থাকে সেই পরিমাণে দিবেন। যদি দেখেন তেলের পরিমাণটা কম হয়েছে, তাহলে অন্য একটা চুলায় সরিষার তেল খুব ভালোভাবে গরম করে আচারে দিয়ে দিতে পারেন। তো এই যে আমের থেকে পানি বের হওয়ার জন্য আমরা অপেক্ষা করব। তারপর সেই পানি দিয়ে কিন্তু আমাদের চাটনিটা তৈরি হয়ে যাবে। তো পানি বের হওয়ার পর এর মধ্যে আমি বিট লবণ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি আমাদের টালা 5 ফোড়নের গুঁড়ো। টালা 5 ফোড়নের গুঁড়ো আমি 100 গ্রাম গুঁড়ো করে রেখেছিলাম। অর্ধেক আমি আগে দিয়েছি, বাকি অর্ধেক পরে দিয়ে দিয়েছি। তো আমার আচারটা রেডি হয়ে গেছে। পানিটা যখন টেনে আসবে তখনই আচারটা চুলা থেকে নামিয়ে নেবেন। তো আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক এবং শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।